গ্যাস সংকট সেটা কিন্তু দিনের পর দিন সেটা আসলে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে তা এই রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে আসলেই বোঝা যায় বা দেখা যায়, সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি। কারণ ব্যক্তিগত গাড়ি ছাড়াও যে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শুধু স্টেশনে, এই সিএনজি স্টেশনে নয়, সেটার ছাড়িয়ে গেছে বলা যায়। আমি যেহেতু আছি মহাখালী ইউরেকা এন্টারপ্রাইজ যে ফিলিং স্টেশনে, সিএনজি স্টেশনে আছি, সেই লাইনটি কিন্তু চলে গেছে মহাখালী রেলগেট পার হয়েছে বলা যায়। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন, শুধু আজকের জন্য না, তারা কিন্তু বিগত দিনগুলোতেও এইভাবেই তারা গ্যাস নিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী গ্যাসের সংকট থাকা, গ্যাসের চাপ থাকায় কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সেই গ্যাস নিতে পারছে না। আগে যেখানে 280 টাকা বা 300 টাকা সিএনজি ভরা হতো, সেখানে কিন্তু এখন মিলছে 50 থেকে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। এটা আসলে শুধুমাত্র যে এই পাম্প সেখানে কিন্তু নয়, এখানে প্রায় অধিকাংশ পাম্প বন্ধ থাকায় কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তারা বলছেন এটাই। আর এক্ষেত্রে তাদের আয়ের উপরেও কিন্তু একটা প্রভাব পড়েছে। তাদের আয় যেখানে 1200 থেকে 1500 টাকা ঘরে নিয়ে যেত প্রতিদিন সব খরচ বাদে, তারা কিন্তু আসলে একেবারে স্থবির হয়ে পড়েছে। তাদের যে আয়ের উৎসটা সেখান থেকেই আসলে বলা যায় এখানে ব্যক্তিগত। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু বলবেন? 4টা বাজে আসছি এখানে গ্যাস নিতে, 4টা বাজে সিরিয়াল ধরে এই যে মাত্র এই পর্যন্ত আসলাম, এখনো গ্যাস পাই না পাই ঠিক নেই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সকাল 4টা বাজে আসছি, প্রতিদিনই একই কাহিনী। 200 টাকার গ্যাস নিলে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালাইলে আবার গ্যাসের জন্য আগে কত টাকা গ্যাস নিতেন? আগে তো অনেক টাকার গ্যাস, 500 টাকা, 550 টাকা, 600 টাকার গ্যাস আমরা একদিন 2 দিন চালাইতে পারতাম গাড়ি। এখন তো আপনার এই গ্যাসে 200 টাকার গ্যাস নিলে বড়জোর এখান থেকে গুলশান 1 নম্বর আপ ডাউন করলে শেষ। 7 ঘন্টা লাইন দিয়ে 280 টাকার গ্যাস পাইছি 7 ঘন্টা। এর কি বলবো? দেন কথা বলেন। আপনাদের কত টাকা পান? হাইস 50-60 টাকা, এর বেশি ঢোকেই না। হ্যাঁ, 3-4 ঘন্টা সিরিয়াল দেওয়া, সিএনজি একটু কম, মানে 3-4 ঘন্টা সিরিয়াল দিয়া 50 টাকা 40 টাকার এরকম গ্যাস ঢোকে। এখন খুবই কষ্টের ভিতরে আছি। আগে তো 200-250 টাকার গ্যাস ঢুকতো, একবার ঢুকলে হয়ে গেছে। এখন 3বারও মানে হয় না, সারাদিন পাম্পি শেষ, এমন অবস্থা হয়েছে। খুব বিপদে আছি আমরা, খুব বিপদে, কঠিন বিপদে আছি। মানে জমা দিতে পারি না মালিকের, আমরা 500 টাকা নিতে পারি না, সারাই তো ঘুম আজকে। এখন কত টাকা ইনকাম করেন? আগে কত টাকা ইনকাম করেন? আগে ভালো ইনকাম করতে, ইনকাম করতে জমাই তুলতে পারি না, বাসায় নিব কত টাকা বলেন, খুব কষ্টতে আছি। শুনছিলেন তাদের যে ক্ষুব্ধ, তারা গ্যাস না পাওয়ার কারণে যে তারা ক্ষুব্ধ এবং কি তারা খুব দ্রুত সময়ের মধ্যে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি করছেন।